আমি জানি তুমি আসবে না রে, ভাঙবে না রে ভুল, তবু অপেক্ষাতে থাকি, জানি ভাঙবে ভুল। আমি জানি তুমি আসবে না রে, ভাঙবে না রে ভুল। তারেকুল মজুমদার মিষ্টিকে বুকের বাপাশে জড়িয়ে ধরে রেখেছে। তপ্ত দুপুরের বাতাসে ভিজে তারেকুল মজুমদারের রয়্যাল ব্লু শার্ট, মিষ্টিরও একই দশা। সাদা ড্রেসটা ভিজে চুপচুপে, তবে লেগে আছে রক্ত। গলার চেনের মন করা ডিজাইনেরও রক্ত জমে একাকার। নিষ্পাপ মুখটা আরও একবার দেখে নেয় তারেকুল মজুমদার। গত 1.5 ঘন্টা ধরে এছাড়া কিছুই সে করতে পারছে না। ড্রাইভ করছে সোম ফুল স্পিডে, তাও যেন পথ শেষ হয় না, রাস্তা দীর্ঘ লাগে। পাশে লিওনও থমথমে মুখে। সোম, আর একটু জোরে টানতে ভাই, ওর শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। পানির বোতল আছে কিনা থাকলে দে তো লিওন, দেখি যদি সেন্স আসে। কপাল খারাপ হলে যা হয়, বোতল আছে তবে খালি। তারেকুল মজুমদার চরম বিরক্তিতে একটা শব্দই উচ্চারণ করলো, অসহ্য। হসপিটালের গেটে গাড়ি পার্ক করেই ওরা ছুট লাগায় ভিতরে। গমগমে আওয়াজ সর্বত্র। রোজই কি এত লোক থাকে না? আজ তারেকুল মজুমদারকে আরো চিন্তায় ফেলতে বিধাতা এ বিঘ্ন দিচ্ছে। এক কর্তব্যরত চিকিৎসককে বলে কেবিনে কোলে করেই ঢুকতে হয় মিষ্টিকে, কারণ এখন স্ট্রেচার আনার মতো সময় হাতে নেই। প্লিজ ডক্টর, আমি থাকতে চাই। ও নয়তো ভয় পাবে। আই প্রমিস, আমি একদম ডিস্টার্ব করবো না। ওকে আসুন, বাট আর কাউকে অ্যালাউ করবো না, সরি। তারেকুল, যা তুই, আমরা আছি এখানে। করিডোরে রাখা চেয়ারে গা এলিয়ে দেয় সোম। লিওন এখনো কিছু প্রশ্নের কিনারা পাচ্ছে না। কিরে বস, কি ভাবছিস বলতো? ভাবছি অনেক কিছুই, হিসেব মিলছে না তাও। দেখ লিওন, হেয়ালি করবি না, যা বলবি খুলে বল। তোর মতো পেঁয়াজ খোঁজ নেই আমার। সোম দেখ, তারিকুল কি একটু বেশি অন্যরকম আচরণ করছে বলে মনে হয় না তো? এর আগেও তো এমন ঘটনা থেকে পাশ কাটিয়েছি। তো একে কেন তো প্রায়োরিটি দিল বুঝি না। সমাবেশটা ঘুষলো, সাথে মেজরের দফা রফা করে দিল মেয়েটি। লিওন, মনুষ্যত্ব বলেও না কিছু থাকে, সে যত বড় নেতে হোস না কেন। যে কথাটা এখন বললি নিজের কোনো আত্মীয়র বেলায় বলতে পারতিস, বা আমাদের ফ্রেন্ডের কারণে এমন হলে। আর ভুলে জানা, ওর এই অবস্থার জন্য দায়ী আমরাই। এতে দায়ী হলাম কিভাবে? ওকে কে বলেছিল মাঝে আসতে? নিজের বাহাদুরিতে নিজেই মরেছে। দেখ, তুই চুপ কর। বিকেলে পার্টি ক্যান্সেল হবার ক্ষোভে তুই অন্ধ হয়েছিস। কিছু বলতে গিয়েও বলল না লিওন। সোম বন্ধু হলেও উদ্ধার চিন্তার জন্য মতবিরোধীও প্রায়শ হয় ওদের মধ্যে। নেম প্লেটে লেখা ডক্টর তপন। বারবার ডক্টর ডক্টর বলে ডাকতে কেমন লাগছিল, তাই নামে চোখ বুলিয়ে নেয় তারেকুল মজুমদার। বেডের একপাশে চেয়ারে নিজের দেয়া কথা অমান্য করেই বকবক করে চলেছে সে। নার্স দীপ্তি একবার চুপ করতে বললেও শোনেনি তারেকুল মজুমদার। মিষ্টির কপালে ব্যান্ডেজ করতে দেখেই আবার হা হা করে উঠল। ডক্টর তপন, ও ব্যথা পাবে, আসতে দিন। সরি তারেকুল মজুমদার, আমাকে বুঝতে দিন সেটা। ও ব্যথা পাবে এরকমভাবে করছে না। মিস দীপ্তি, আপনি ওর মাথাটা একটু তুলে ধরুন। আমি আসবো? না, আসতে হবে না। আর আমি মিস নই, মিসেস। পিটপিট করে চোখ খুলে মিষ্টির প্রথমবারের মতো। অমনি তারেকুল মজুমদার লাফ মেরে পায়ের কাছে এসে বসলো। মিষ্টি, কেমন লাগছে এখন? ব্যথা হচ্ছে? পানি খাবে? আমি কোথায়? আপনি কে? আরে আমি তারিকুল, ওই যে হেড স্টুডেন্ট কাউন্সিল, মনে পড়ে? মিষ্টি চিনতে পারছো কিছু? না, মনে নেই। চিন্তিত এবার ডক্টর তপন ও ডক্টর দীপ্তিও। তাদের চিন্তার উচ্চারিত হলো তারেকুল মজুমদারের মুখেই। ডক্টর তপন, আই থিঙ্ক ওর মেমোরি লস হয়েছে। এখন কি হবে? এক কাজ করুন তারেকুল মজুমদার, একটা লাঠি এনে ওর মাথায় আরেক ঘা দিন, দেখবেন ফিরে আসবে। মানে কী সব বলছেন এগুলো? তার কি বলবো শুনি? আপনি সে তখন থেকে গাজাচ্ছেন, আমি তো আছি নাকি? মেমোরি লস হলো না লাভ হলো, একটু সময় দিন, আমি বুঝে বলবো। এই যে মিস্টার, আপনি এখন বাইরে যান। এই, একদম গরম দেখাতে আসবে না। জানেন আমি কে? এক লাথি দিয়ে ডাক্তারি ঘুচিয়ে দেব। বাচ্চা, আমি বসে আছি আমার চিন্তায়, আর ওনারা আমাকে জ্ঞান দিচ্ছে। ডক্টর তপন ও ডক্টর দীপ্তি একে অপরের দিকে অবাক চোখে তাকালো। কি সব বলে এলো, মাথা ঘুরছে তাদের। আপনি কিন্তু অশ্রাব্য ভাষায় গাল দেবে, অথরিটির কাছে নালিশ। আরে যা না, কর নাকি নালিশ? কে মানা করেছে?
তবে দরজা খুলে বেরোনোর আগে শুনে রাখ, চিন্ময় মজুমদারের ছেলে তারিকুল মজুমদার। ঢোক গেলে নিজেদের কাজ মন দেয় দুজন। তারিকুল মজুমদার তখনও মিষ্টির পায়ে হাত রেখে বসা। মিষ্টি, পানি খাবে? পানি খায় না, পান করে। আপনি কে ভাই? তুমি কি সব ভুলে গেছো? দীপ্তি, আপনি বড় স্যারকে রাখতেন। মিষ্টি, আমাকে তুমি ভুলে গেলে, যাকে কিনা আজ সব ভুলেছি আজ সকালে। কেন বলুন তো? কারণ সব কিছু খারাপ জিনিস মনে রাখতে নেই। মানে তুমি এতক্ষণে যে আরে আরে, শান্ত হন, মজা করছিলাম। সিনেমায় এমন করে না, তাই বাস্তবে একটু করার সুযোগ পেলাম আর করে নিলাম। উফ, তুমি হাসছো। জানো আমি কত টেনশনে ছিলাম। শুধু তাই করেননি, এদের বকেছেন। ইস, কি বিশ্রী আপনার মুখের ভাষা। এরকম আলাপ করলে কেউ আর ভোট দেবে না। মিষ্টি, তুমি তার মানে পুরো পারফেক্ট। তারিকুল মজুমদার, আপনি ওকে নিয়ে বাড়ি যেতে পারেন, তবে বিশ্রাম আবশ্যক। মেডিসিন লিখে দিলাম, এই যে নিন। হাত বাড়িয়ে কাগজটা পকেটে রাখলো তারিকুল মজুমদার। ডক্টর দীপ্তি মিষ্টিকে দাঁড় করিয়ে দেয় নিচে। চলো মিষ্টি। মিষ্টির কাঁধে হাত রেখে নিজের কাছে টেনে আনে তারিকুল মজুমদার। মিষ্টির এতে ভাবান্তর না হলেও তারিকুল মজুমদারের বুকে একটা তোড়পাড় ঠিকই হলো। এক অদ্ভুতপূর্ব অনুভূতি ডানা মেলে দিল তার মনের আকাশে। সোম স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠে মিষ্টির কাছে আসে। লিওন তখন সিগারেটটাকে পা দিয়ে পিষছে। মিষ্টি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে, একদম মন খারাপ করবে না বোন। আমি তো দেখছি আপনাদেরই মন খারাপ বেশি, তাই আপনার প্রথম বাক্যটিকে আমি ফিরিয়ে দিলাম আপনার দিকেই। এই যে লিয়ান না লায়ন, যাই হন, এখানে যে বড় করে ঝোলানো রয়েছে নো স্মোকিং, তাও অভদ্রের মতো নিয়ম বহির্ভূত কাজ কেন করছেন? রেগে মেগে লিওন দ্রুত পায়ে চলে যায়। এই মিষ্টি মেয়েটাকে লিওন সহ্যই করতে পারে না। উচিত বললাম কি না, তাই রাগ দেখিয়ে গেল। সোম ভাই, আমি যাব এখন। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক বিপদে ফেলেছিলাম আজ। আর তারিকুল ভাই, ওপস সরি, মিস্টার তারিকুল মজুমদার, ভয় নেই, অ্যান্টেনা ঠিক আছে আমার। আসি। শোন, তোর গাড়ির চাবিটা দে তো, ওকে আমি বাড়ি দিয়ে আসি। একা পাঠালে মাথা টাথা ঘুরে আবার পড়ে যেতে পারে। আমি পারবো, আর কষ্ট দিতে চাই না আপনাদের। তারিকুলের কথা ফেলার মতো নয় মিষ্টি, যাও আমি একটু কলেজে যাব দেখি। অগত্যা তারিকুল মজুমদারের সাথেই অনিচ্ছা সত্ত্বেও গাড়িতে বসে মিষ্টি। সিট বেল্ট লাগাবার দায়িত্বটাও তারিকুল মজুমদার নিজে নেয়। মোহনার কেন যেন মনে কু ডাকছে আজ। এত মাতামাতির ভেতরে সে স্থির হয়ে এক স্থানে বসতে পারছে না। সকালে মেয়েটা না খেয়েই গেল, বলল কি এক দরকারি নোট নেবে এক স্যারের থেকে। এখন বাজলো বেলা 2টো, হয়তো টিফিন পিরিয়ড চলছে। সেই কোন দেরিতে আসবে মেয়েটা, কি খায় কে জানে। বাড়ির তৈরি খাবারও নিতে চায় না। এসব বাইরের সাইপাস খেয়ে ওজন কমলে বা শুকিয়ে কাঠ হলে বিজয় চৌধুরী মোহনার ওজন কমিয়ে ছাড়বে। বড় বউ সুজাতা মোহনার ভাত নাড়াচাড়া অনেকক্ষণ খেয়াল করেছে। থাকতে না পেরে জিজ্ঞাসা করেই ফেললো, যদিও জানে এই মেজো বউয়ের যত ভাবনা তার কলিজার টুকরো মেয়েকে ঘিরেই। মোহন, বলি কি, তুইও বাপু কাল থেকে কলেজে যা, দেখতেও পাবি, গালে তুলে খাইয়েও দিবি। বোন, তাই যদি পারতাম তো বসে ভাত জুড়তাম না গো। আগে কাছে পিঠে স্কুলে পড়লো, ক্ষুধা পেলেই বাড়ি এসে হামলা দিত। ভেবেছিলাম কাছের কলেজেই পড়বে, ঘরের মেয়ে ঘরের ধারে থাকবে, কিন্তু চান্স পেল সেই কাল 3 কিলোমিটার দূরেরটাতে। যাই কোন 9টায়, আসে 6টা। যতক্ষণ না ফেরে বুকে একটা খচখচ করে। তোমার দেবর তো আমার পিছনে লাগার জন্য খুদ খুঁজে বেড়ায়। মেয়ের দোষ তো জীবনও দেখলো না, দেখবেও না। এসব চিন্তা করেই জীবন ফুরবে, দেখে নিও। কি অলক্ষণে কথা দেখ। ওরে মোহনা, জন্ম দেয়া আর মা হয়ে মানুষ করা কি এতই সহজ রে? আমাকেই দেখ, বউ হয়ে এ বাড়িতে সেই যে এলাম, আজও প্রথম দিনের কথাতেই মেনে চলি। তোর ভাসুরের দুটো মেয়েকে জন্ম দেওয়ার পর খুশির চেয়ে বেশি ভাবলাম এদের যেন সামলে রাখতে পারি। ভুল পথে না যায় সে শিক্ষে দেব, বাপ কাকাদের সম্মানের দাম দিতে পারে, সেভাবেই গড়ে তুলেছি। স্কুল কলেজ পড়তে সময় বলে এসেছি, কে কি বলল কি দিল কাউকে না বলতে পারিস। মা নয়, বান্ধবী ভেবে আমায় বলবি। সৃষ্টিকর্তার ইচ্ছে সব ভালোই ছিল, সে তো জানিসই। পড়তে পড়তে দুটোর বিয়ে হলো,
সংসার করছে আর কি। এখন ভাবি এই সেদিনই যেন ওদের স্কুলে ভর্তি করেছিলাম। জানি বোন, যে সময় তুমি পার করেছো আজ আমি করছি। তবুও শোভা সুরভি এক ধাতের ছিল, নম্র ভদ্র চুপচাপ। মিষ্টিরা তো ঠিক কী তা আজও অগোচরে রইল। কাছে ডেকে দুটো কথা বুঝাবো তাও গাছাড়া ভাব। যত আদিক্ষেতা মেজ কর্তার সঙ্গে। সেদিন বললাম, মারে কলেজ কেমন? কেউ বিরক্ত করে? বলে কি জানো, বলে করলে করবে, আমি পাত্তা না দিলেই হলো। ভাব এবার। ও মেয়ে আমার মেজো ভাইয়ের আরেক অবতার। মনে নেই ছোটবেলায় কি বলতো? তা বলতে উঠে দেখি নীলিমা আর সেজো সব স্টোর রুমে রেখেছে কিনা মালপত্র। কত কাজ চারিদিকে। হ্যাঁ রে, আমিও যাই, ফোন করব বড় ননদকে। কবে আসবে সেসব বুঝে গেস্ট রুম গুছিয়ে রাখবো। জানিসই তো কনকের আবার সুচিবাই সাংঘাতিক। বোন, এই পরিবারের সবাই এক একজন এক একটা থেকে কম নয়। হেসে দিল সুজাতাও। পানের বাটা নিয়ে এগিয়ে গেল। মোহনা কিন্তু মনের অশান্তিকে এড়িয়ে যেতে পারছে না। তার ধারণা বলছে কিছু খারাপ হবেই আজকে। মিষ্টি একভাবে তারিকুল মজুমদারকে দেখছে। তারিকুল মজুমদার বুঝেও না বোঝার মতো করে ড্রাইভ করছে। তবে তারিকুল মজুমদার ভীষণ উপভোগ করছে বিষয়টি। আপনি কি জানেন আমি আপনাকে দেখছি দু চোখ ভরে? কি হলো বলুন কিছু। এই যে নেতা। জানি না মিস, তাও বলি এইভাবে এক পুরুষকে দেখার অধিকার কি আছে তোমার? অবশ্যই আছে। স্বাধীন দেশের নাগরিক হিসাবে পূর্ণ অধিকার আছে এক পুরুষকে দেখার, কারণ সে উপকার করেছে আজ আমার। হুম, সে নয়, তুমি করেছো বালিকা। না, পুরুষ আপনি। যাও, মিথ্যাটাকে মেনে নিলাম। তাই এর কি প্রত্যুপকার দিতে চাও তুমি? যাহা আপনি চাইবেন হে পুরুষ। চাওয়াটা যদি কালকে ভেবে বলি, খুব কি আশাহত হবে? একটুও না, বরং অপেক্ষা করব কালকের। অপেক্ষা এমন একটা গুণ যা সবার মাঝে থাকে না। তা মিস মিষ্টি, তুমি কিছু খাবে? তাহলে গাড়ি রাখি। খাবো তো। শুনুন বলছি কি আনবেন। 2 প্যাকেট চিপস, কলা, ব্রেড, সেটা যেন বাটার দেওয়া হয়, আর অরেঞ্জ জুস। এসব না খেয়ে চলো, ভাত খাওয়াবো, পেট ভরবে। বাহ, ভালো বুদ্ধি তো। চলুন তবে। তারিকুল মজুমদার সেই মতো গাড়ি রাখলো এক রেস্তোরাঁয়। হাত মুখ ওয়াশরুম থেকে ধুয়ে টেবিল দেখে বসলো দুজনেই। ছোটখাটো হলেও যথেষ্ট পরিচ্ছন্ন পরিবেশ এখানের। নামটাও সুন্দর, স্বাগতম। খাবার আসা মাত্রই মিষ্টি দিক বিদিক শূন্য হয়ে হাত দিল প্লেটে। সাদা ভাত, রুই মাছের কালিয়া, ডাল, সাথে আলু মাখা। খাঁটি বাঙালি ভোজন। তৃপ্তি নিয়ে খেলো তারিকুল মজুমদারও। বহুদিন পরে এসব খাচ্ছে তারিকুল মজুমদার। চাইনিজ, জাপানিজ, ইটালিয়ান গিলে শ্যাতলা পড়ে গিয়েছে জিভে। আজ অনেকটাই খেয়েছে তারিকুল মজুমদার। মিষ্টি, আর কিছু দিতে বলবো? হ্যাঁ, তবে চাটনি তেঁতুলে দিতে বলবেন, না হলে অসম্পূর্ণ লাগবে। কিন্তু মিষ্টি, টক দই না খাওয়াই ভালো তোমার, যদি সমস্যা দেখা যায়। তাই তো, তাহলে বলুন দই বা কালো জাম দিতে। এবার তারিকুল মজুমদার আর দ্বিমত করেনি। তারিকুল মজুমদারও আজ এই বাচ্চা মেয়ের সাথে পুরোটা তাল মেলাতে চায়। বিশাল সাইজের এক হাঁড়ি দই আর 2 প্লেট কালো জামের স্বাদ অসাধারণের সাথে চললো তাদের কথোপকথন। যার বক্তা মিষ্টি, শ্রোতা তারিকুল মজুমদার। এতটা আবেগে তারিকুল মজুমদার আজ মোহবিষ্ট। খুব ধরে রাখতে চাইছে এই ছোট্ট মেয়েটিকে নিজের বুকের গভীরে, যেখানে অন্য কারো প্রবেশাধিকার নিষিদ্ধ। চাওয়াটা কি একটু অন্যরকমই হয়ে গেল না? নিজের মনকে প্রশ্ন করল সহসা তারিকুল মজুমদার। মিষ্টির মুখ থেকে তখনও দইয়ের প্রশংসা ঝরছে। একবার চোখ তুলে সামনের পুরুষকে যদি দেখতো তো বুঝতো কি ভীষণ আকুলতা সে চোখের ভাষায়। ডিভাইনে পা ছড়িয়ে কেউ একজন ওয়াইনের বোতল শেষ করছে। চোখ লাল রঙের হয়েছে। কি এক রাগে সে হঠাৎই বোতলটিকে আশ্রে মারল ফ্লোরে। কাচের টুকরোতে ঝনঝন শব্দ হয়ে একসময় থেমেও গেল। থামলো না শুধু তার অন্তর্দহন। এ হতে পারে না, ইউ আর অনলি মাইন্ড। কেঁপে উঠল পুরো বাড়িটা। গাড়িতে বসে মিষ্টি আবার তার কথার ঝুড়ি খুলে নিল। তারিকুল মজুমদার বুঝেছে এ মেয়ে চুপচাপ থাকার নয়। মুখটাকে সে হয় চর্বণ, নয় বকবকানি, একটাতে কাজে লাগাতেই থাকে। আপনার যদি দেরি হয় তো নামিয়ে দিন, একটু অহনা বুক শপ যাব, বই কেনার আছে কটা। আমিও যাই। বাড়িকে শুয়ে থাকার চেয়ে তুমি নামের অপশনটা বেটার। কেন আমার পিছনে টাইম ওয়েস্ট করছেন?
আচ্ছা, প্রেমে পড়েননি তো? তাহলে বলবো সফলতা পাবেন না। প্রেমে পড়বো তাও নিজের থেকে 15 বছরের পিচ্চির সাথে? ভেরি ফানি। যদি পড়েও যাই সফলতা আসবেই। কেন জানো? কারণ ব্যর্থতা আমার রক্তে নেই। কিন্তু এতদিন বইতে পড়ে এসেছি রক্তে হিমোগ্লোবিন আরও কি কি থাকে জানো? ব্যর্থতা বলে কিছু থাকে সেটা তো জানা ছিল না নেতা। মজার কথা বলো তুমি। আমি যা বলেছি সেটা কথার কথা। আর নেতা বলছো কেন? কারণ ছাত্র নেতা তাই। মিস্টার নেতা, আপনি কলেজে এসে কি করেন? কি করি? এই আড্ডা, মিছিল, মিটিং, র্যালি, ক্লাবে বসে ধূমপান, এসবই। আরও অনেক কিছু বাদ দিলেন, যেমন র্যাগিং, ইফটিজিং, ফাইটিং। আসলে আসলে আপনি নিজেকে আমার কাছে ভালো প্রমাণ করতে এগুলো চেপে গেলেন, তাই না? চাপাচাপির কি আছে? আমি বা আমার কোনো কাজটি অজানা নেই কারো। তাই তো, চাপাচাপির কি আছে? আমরা তো আর ভিড় ট্রামে বাসে চড়ছি না যে চাপতে হবে। অট্ট হাসিতে ফেটে পড়ছে মিষ্টি। তারেকুল মজুমদার আরেকবার খুন হলো। মিষ্টি, এইভাবে হেসো না। কেন, হাসিটা কি রাক্ষসীদের মতো লাগে? হুম, বুকে এসে লাগে। এতই নিচু স্বরে বলল তারেকুল মজুমদার, মিষ্টি কান পেতেও শব্দদ্বয় উদ্ধার করতে পারল না। শুনিনি কি বললেন, আবার বলুন। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। এটুকু গেয়েই থেমে যায় তারেকুল মজুমদার। গান গান, দারুণ গান এটা। পপি, রিয়াজ আর টনির মেঘের কোলে রোদ। দেখেছি ছবিটা, দারুণ না? পুরোটা আমার জানা নেই মিষ্টি। তাহলে শিখে রাখবেন, আরেকদিন শুনতে চাইবো। আমি কি ধরে নেব মিস মিষ্টি? তুমি আমার সঙ্গ কামনা করছো? এত ভারী ভারী বাক্য বুঝি না বাবা। ব্যাস, আরেকদিন শোনাতে হবে, এটাই ফাইনাল। শোনাবো। এই নামো, আমরা চলে এসেছি। নীলদের বাড়িতে সবাই আজ শপিং এ গিয়েছেন। সবার চোখ এড়িয়ে নিজের পছন্দসই কিছু উপহার কিনে নিল সুমির জন্য। এক্ষেত্রে তাকে টিপস দিয়েছিল মিষ্টি। কাল সুমির সাথে ফোন আলাপের পরে মিষ্টি এগুলো বলে, তখন সুমি পাশে ছিল না। মেয়েরা কিসে খুশি হবে এসবে আনারি নীলের মুশকিল আসান মিষ্টি। আগে কথা বলতে চাইতো না, সেই ভুলের লজ্জায় পড়ে গিয়েছিল হয়তো। এখন টুকটাক বলে, তাও যদি সুমি মধ্যস্থতা করে তাহলেই। মেয়েটা খুব মিষ্টি, যে কাউকেই নিজের প্রতি আপন ভাবার একটা সক্ষমতা আছে। ভাবতে ভাবতে নীল মিষ্টিনের জন্য কিছু জিনিস চট করে নিয়ে নিল। তারেকুল মজুমদার বুক সেলফ চষে ফেলেও দেবদাস আর শেষের কবিতা পাচ্ছে না। ওদিকে মিষ্টি আর দোকানের ছেলেটাও প্রায় ভেঙে ফেলবে র্যাকগুলো, এমন করে হাতাহাতি করে মরছে। অবশেষে তিনজনকে স্বস্তি দিয়ে দেবদাস পাওয়া গেল। সাইড রেকের তলাতে মিষ্টি ঝেড়ে পুছে কোলে নিল বইটাকে, ঠিক যেন অতি স্নেহের তার। দেবদাসকে কেউ তুলে রাখে নাকি? হ্যাঁ, শেষে কবিতাটা মনে হয় নেই। আসলে ম্যাম, এই সব আমরা বিক্রি করে দেব, তাই গোছগাছ চলাই হয়তোবা সরে গেছিল। কেন বিক্রি করবেন? বিক্রি বলতে এই স্থানে খালি করতে কর্পোরেশনের নোটিশ এসেছে। খাস জায়গা তো, তাই কোনো দিন এসে ভাঙচুর লাগবে, তার আগেই তল্পা গুটিয়ে যাওয়াই ভালো। মালিক সেরকমই বলল। হ্যাঁ, এটা অবৈধ। ফুটপাতের জায়গা লুটে এদিকে দোকানগুলো গড়ে উঠেছিল। কত দেব? ছেলেটির দাম বললে মিষ্টির দাম পরিশোধ করে। তারেকুল মজুমদার আপত্তি করলেও চোখ রাঙানি দেয়। বইগুলো ব্যাগে ভরে তারেকুল মজুমদারের সাথে আবার গাড়িতে বসে মিষ্টি। মিষ্টি, বই কি তুমি পড়বে? না সুমি বোন, দেবদাস নাকি পড়েনি বোন। সামনে বিয়ে আর সে কিনা দেবদাস পড়বে? এই সুমির কি কোনো লাফড়া আছে? কি বলেন? বোন আমার রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, স্নেহময়ী। কেস কেন, ওসব তো চোখেই দেখেনি, করার কথা তো দূরেই থাকুক। বাপরে, সামান্য একটা কথার পিঠে সব কিছু নামধাম করে ফেললে। এই চুপ করুন তো, পারলে মিউজিক সিস্টেম গান প্লে করে দিন, শুনে শুনে বাড়ি যাই। তুমি না হয় শোনো, দেখি কি পারো। অবশ্যই। জ্যোতিষী গো জ্যোতিষী, হাত দেখো না বলে কি, মনে মনে যারে চাই তারে পাবো কি। তারেকুল মজুমদারের কান ঝালাপালা হবার আগে মিষ্টিকে ইশারায় থামায়। কি হলো, পছন্দ না? থাক মিষ্টি, অসুস্থ ব্রেনে এত চাপ দিও না। মিথ্যে বলছেন, বলুন না ভালো লাগেনি। লেগেছে তো, খুব ভালো। হাসার চেষ্টা করেও পারছে না তারেকুল মজুমদার। জানি খুব ভালো গান করি আমি, সবাই বলে। বাবা খুব ভক্ত আমার গানের।
ও হবে হয়তো। তারাও কি মিষ্টির মতন হাফ মেন্টাল দশার, নাকি গানের গ বোঝে না? মনে মনে ভাবছে তারিকুল মজুমদার। তবে এ বোকার ভাবনাটাও যেন অতি মধুর লাগে। বিকেল 5টা, চৌধুরী বাড়ির বসার ঘরে সবাই জড়ো হয়েছে, শুধু 4 ভাই ছাড়া। 4 বউ একে অন্যের মুখ চাওয়াচাই করেই যাচ্ছে। চায়ের কাপড় শূন্য হয়েছে কয়েকটা ধরাই রয়েছে। বিভিন্ন সাইজের প্লেট দেখা যাচ্ছে, হরেক রকমের মিষ্টি, ফল, চপ, বেগুনি ইত্যাদি। তারিকুল মজুমদার কয়েকটা ফলের টুকরো বাদে কিছুই মুখে দেয়নি। তারিকুল মজুমদার একবার উঠি করেও পারছে না। সবাই এমন করে দেখছে যেন ভিন গ্রহের প্রাণী সে। আর মিষ্টিটাও বাকি নিজে এনে এখন সেও অপরিচিতদের মতোই ব্যবহার দেখাচ্ছে। আজ আমি আসি, হ্যাঁ? মিষ্টি, ভালো থেকো, আর মেডিসিনগুলো সময় মতো খাবে, ওকে? পালাতে চায় তারিকুল মজুমদার। কেন যে আসলো মিষ্টির কথায়? অগণিত মানুষের সামনে চেঁচিয়ে ভাষণ দিতে বাকপটু পুরুষটি নেতিয়ে গেছে এত মহিলাগণের সম্মুখে আজ। সে কি এখনই? বাবা, তুমি কি বিব্রত বোধ করছো? দেখো, তাহলে বলবো সহজ হও আমাদের সাথে। এতটাও গোমরামুখ হয়তো আমরা নই। না না আন্টি, সেরকম নয়। দরকার জন্যই উঠবো, না হলে বসে যেতাম। ফোনে মাত্রই একটা আর্জেন্ট মেসেজ এলো। ওসব দরকার রাখ দেখি, একেবারে ডিনার না সেরে যাওয়ার নাম করবে না। বলি কি যেন নামটা? নিরামিষ নাম মানে মা, তারিকুল মজুমদার। এতক্ষণে মুখ খুললো মিষ্টি। মিষ্টি এমন করে না বাবু। তারেকুল, তুমি সবার সঙ্গে অন্তত পরিচয় না করে যাবে তা কি হয়? কর্তারা সবাই আসবে, এই ফোন দিয়েছি সুমি, পথেই আছে। দেখুন, সত্যি আমি দুঃখিত আপনাদের অনুরোধ না রাখতে পারার জন্য, কিন্তু কথা দিচ্ছি আরেকদিন আসবো এবং আমি খেয়েই ফিরবো। ফাঁকিবাজি করবেন না তো আবার? আর কার্ডে নিমন্ত্রণ রইল। না, দেব না। আজ উঠি, ভালো থাকবেন সবাই। মিষ্টিকে দু একটা কথা বলে বিদায় নেয় তারিকুল মজুমদার। সেই দমবন্ধ জড়তার সংকোচ বাইরে বাইকে চড়ার সাথেই উধাও। তবে মনের গহীনে কোথাও যেন বলে চলল, একবার নয়, নীলনয়নার জন্য বারবার আসতে চাই। সে কথাটি মস্তিষ্কে আলোড়িত হলো না। মিষ্টির কাছে মোহনা আজ শুয়েছে। মেয়েটা একই অসুস্থ, তার উপর পড়ে টরে গেলে আরেক অশান্তি। আর শোবার ধরন খুব উন্নত কিনা। চুলে বিলি কেটে হাত টনটন করছে, তাও মেয়ের চোখ বোঝার নাম নেই। ঘুমাবে না, বাবাকে ডাকবো। এই কড়া ওষুধ একটুতে ঘুম আসা উচিত। মিষ্টি, শুনছো? কালকেই বার দিয়ে কান সাফ করেছি, শোনার কি আছে? মা, ভাবছি আজ এই চিত্রনাট্যে আমার স্থানে মিস্টার নিরামিষের থাকার কথা ছিল। কপাল দোষী আমি। তুমি আগ বাড়িয়ে না গেলে তো এসব হতো না। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর স্বভাব যাবে না আর। যদি চোখে লেগে যেত বা বড়সড় কিছু। মা, তুমি কি করে বলতে পারো এসব? এই গুণের শিক্ষক হয়েছি তুমি, ভুলে গেছো? ভাগ্যে ছিল তাই আমার উপর দিয়ে গেল, তাই বলে এমন বলা ঠিক নয়। এখন বুঝবে না, মা হয়ে নাও। সব কথার মানে উল্টে যাবে তখন। হ্যাঁ, শিখিয়েছি বিপদে সাহায্য করা, কিন্তু তুমি যা করেছো তা অনেকটা ওই ফিল্মি স্টাইল হয়েছে। তাই ভেবে দেখিনি তো, ফিল্ম স্টাইল। বাহ বাহ, নিরামিষকে বাঁচিয়ে আমি হিরো? উফ, না, হিরোইন হবে। রাত বিরেতে গাঁজাখুরি গল্প রেখে ঘুমাও তুমি। সে দেখগে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। নেতা টেতারা দু চোখের বিষ। কি ড্রেস রে বাবা, মাফিয়া লাগছিল। ওহ মা, উনি অতটাও খারাপ নেতা নন। ধরো যে 100-তে 50, মানে ওই অর্ধেক ভালো বলাই বাহুল্য। থাক, অত বলতে হবে না। আর এবার না ঘুমালে চলে যাব। যাও না, টিভি দেখতে পারবো। আহা, এমির মাই নাইট প্রিন্স। সৃষ্টিকর্তা আজ যেন সিরিজটা না দেখায় প্লিজ। ওই সময় কোনো একটা টক শো আড্ডা দেখিয়ে দেয় যেন চ্যানেল অথরিটি। মিষ্টি, আমি এমন মারবো তোমাকে যে মাথার ভূত পালাবে। এখনো সেই ছোড়াটাকে না ঘুমিয়ে দেখ না, কি এক চেহারা। বাবার পরে কাউকে মনে ধরলে সেটা হলো এমির। তুমি বকো খালি, আর বাবা হলে হেসে চুমু দিত। ওই কথাতেই আছে, চোরের সাক্ষী তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি। জীবন শেষ হয়ে গেছে, ঘটক আমার কপাল পুড়িয়ে
ছেড়েছে। ইস, একটা দারুণ চিন্তা এইমাত্র মস্তকে খেলে গেল মা। বলি, এটা আমার কাছে অবশ্য ইউনিভার্সাল ট্রুথও বলা উচিত। একটা মেয়ে মনে করে বিয়ে করেই তার লাইফ হেল হয়েছে, সামান্য কিছুতেও এটা বলে গলায় ফেনা তুলে ফেলে। আর দায়ী কাকে করে বলো তো? অ্যারেঞ্জ ম্যারেজ হলে যে ঘটক বা মধ্যস্থতা করেছিল তাকে করে, আর লাভ ম্যারেজ হলে সেই স্বয়ং প্রতিদেবতা তাকেই করে। উঠতে বসতে বলবে তোমার চেয়ে ভালো ছেলে ডিজার্ভ করতাম, সারা জীবন বৃথা গেল, নষ্ট হলো হ্যানা ত্যানা 7-17। মোট কথা, মেয়েদের লাইফ হেল করার জন্য দুজনের একজনকে আসামি ধরা হবেই হবে। এইসব কথা কি কলেজের সাবজেক্টের আওতাভুক্ত? পড়ায় মন নেই, এদিকে দার্শনিকগিরি করা হচ্ছে, না জানি আর কি ভুলভাল করে কলেজে। ধুর, তুমি আমার কোনো কথাই ইম্পর্টেন্স দাও না। টিচার্স বলে যে গুণবতী লক্ষ্মীমন্ত মেয়ে আমি। যাও তো, আরি বাবার রুমে ঘুমাবো। এই উনি ঘুমে বিরক্ত করবি না যে। কে শুনে কার কথা? আল্লাদি মিষ্টি নাচতে নাচতে বাবার রুমে এসে পিছন থেকে জড়িয়ে ধরলো তাকে। এটাই যথেষ্ট ছিল বিজয়কে জাগাতে। কেন এত মায়া মেয়েটির মাঝে? আমি কি কারোর বাহুডোরের বন্ধু মিস? একদম আষ্টে পিষ্টে রেখেছে যে। মিস্টার বিজয় চৌধুরী, তোমার স্নেহের মামনির হাতের ভেতরে। সে কেন এসেছে জানো? আদর খেতে। বুঝেছি বাবু, তা না ঘুমিয়ে শরীর খারাপ হলে এই মিস্টার যে ব্যথা পায় মনে। মা কি আদর করে ঘুম পাড়িয়ে দেয়নি? না, শুধু এমিরকে গাল দেয় বাবা। কেন যে এমিরকে অপছন্দ করে কে জানে। নিজের মেয়ের ভালো লাগা মন্দ এইসব যে যদি না সে বুঝতে পারে, তাহলে কি পাশের বাড়ির রুমের আন্টি বুঝবে? ওরে মামুনি আমার, এত অভিমান করতে নেই। মা যা বলে ও তো মুখের কথা ব্যাস। কিন্তু তুমি বলো তো, আমিরটা কে? বন্ধু? না, ভালোবাসি তাকে। বাবা কি হ্যান্ডসাম, দেখলেই কুষ্টিয়ার বলেন বিখ্যাত দইয়ের মতো লাগে। এদেশীয় হলে কবেই তোমাকে ওকে নিয়ে এসে ধরে বলতাম। সে যখন ধরাছোঁয়ার বাইরে, তো এত টান বাড়িও না বাবু, যে পরে না দেখলে কষ্ট পেতে হয়। না দেখলে মানে? টিভিতে সিরিজ শেষ হলেও ফোনে সার্চ করে হলেও ওকে দেখবো। দেখো মিষ্টি, ওই লোকটাকে আরেকদিন নিয়ে এসো। দেখা হবার আগেই নাকি চলে গিয়েছিল আজ। আর তুমি সেসব দিন কলেজ যাবে না যদি সভা সমাবেশ থাকে। মারামারি করাই ওদের মূল উদ্দেশ্য থাকে। কেন বাবা, ভালোভাবে কেন এরা কিছু করবে না? জানো, আজকে মারামারি শুরুটা ওই কি নাম জানো? হ্যাঁ, সজীবের দলবল করেছে। তারা করেছে, ভুক্তভোগী তুমি হয়েছ। সামনে বাড়িতে বিয়ে, এখন একটা অঘটন ঘটলে কি হতো? ঘটেনি তো, বাদ দাও, ঘুম আসছে। গুড নাইট বাবা। বিজয় বুঝলো মেয়ের প্রসঙ্গ এড়াতেই ঘুমাতে চায়। সে যত কথাই বলো, সে নিজের স্থান থেকে এক চুল সরবে না। কারোর ক্ষতির বিন্দুমাত্র আশ পেলে প্রাণ দিয়ে হলেও রক্ষা করবে। বাবা হিসেবে বিজয় বুঝে এত ভালো গুণ কোনো সন্তানের মাঝে থাকাটাও তাদের জন্য অনেক সময় খারাপ ডেকে আনে। তাই আরও চিন্তা হয়, সমীর বিয়েটা হলে পাপন পালকের কথা উঠবে। ততদিনে অরব ব্যবসা সামলাতে শিখে যাবে। পারে অবশ্য, মিস্ত্রিও একদিন বিবাহযোগ্য হবে। বিজয়ের ইচ্ছে রাজপুত্রের মতো একটা পাত্র খুঁজে আনবে মেয়ের জন্য, যে তার মতো করেই ভালোবাসবে মেয়েকে। না, আরও বেশি সুখের ভবিষ্যতের কল্পনা এখনই আনচান করল মন। মেয়েকে ছেড়ে কি করে থাকবেন তিনি? মিষ্টি গভীর ঘুমের ঘোরে বিজয়ের গায়ে পেটে পা তুলে 12টা বাজিয়ে ছেড়েছে। এতেও যেন এক অপার সুখ পেলেন তিনি। মিষ্টির মায়ের কথাতে মিথ্যে করে তারিকুল মজুমদারের দু চোখে ঘুম নেই। অজস্রবার বিরামহীনভাবে একটা মুখ ভেসে ওঠে মানুষ বটে, নিষ্পাপ পবিত্র স্নিগ্ধতার প্রতীক সে মুখের অধিকারিণী। সত্যি অসাধারণ মিষ্টি। মিষ্টিও কি ভাবছে তারিকুল মজুমদারের কথা, নাকি ঘুমায়? ঘুমালেও কি বাচ্চাদের মতো লাগে? হয়তো ঘুমিয়ে গেছে। কি বিপদটাই না আজ নিজের মাথা পেতে শুয়ে নিল। কলেজে সকাল থেকেই ব্যস্ততা চরমে সবার। তারিকুল মজুমদাররা দল বা পার্টির সাপোর্টার হিসেবে একটা সমাবেশ আলোচনা সভা রেখেছিল। উদ্দেশ্য ইয়াং জেনারেশনকে রাজনীতির সাথে পরিচিত করা। আরেকটু গভীরে উদ্দেশ্যটা হয়তো ভিন্ন, তা তলিয়ে কেউই দেখে না। অর্থাৎ দলে টেনে মগজ ধোলাই করে দল ভারী করা, বিপক্ষ দলের প্রতি কটাক্ষবাণে জর্জরিত করা, নিজেদের গদি ধরে রাখা, এসব আড়ালে রেখে পোস্টারে অন্য কথা লেখা। তবে স্টুডেন্টস যে যেভাবে গ্রহণ করবে এটা তাদের ব্যাপার। কেউ হা করে ভাষণ গিলুক, বাদাম কিনে মাঠে বসে রোদ মাখুক, পিঠে বা কপতি বিন্দু প্রেমালাপে মগ্ন থাকুক,
কেউ ফিরেও দেখবে না। তবে দীর্ঘদিনের সবার পরিচিত মুখ তারিকুল মজুমদারের গলা উঁচিয়ে উচ্চবাচ্য শোনার জন্য ওই হাঁ করা মুখের সংখ্যা কোনো সেলিব্রিটি ফ্যান ফলোয়ার্স থেকে কম নয়। যাই হোক, অথরিটির পারমিশন পেয়ে চেয়ার পেতে স্টেজ সাজিয়ে বেশ দ্রুতই সব সেরে ফেলে চেলা চামুন্ডারা। 10:30টার দিকে তারিকুল মজুমদার স্টেজে উঠে বড়সড় এক গলা কাকারির মাধ্যমে ভাষণ শুরু করে। মাঝামাঝিতে আসলেই কোথা থেকে সজীব আর তার দল জোট বেঁধে সভা বন্ধ করতে আসে। তাদের বক্তব্য, এখানে কোনো সভা করতে দেবে না, তারা নাকি আগেই সবার জন্য পারমিশন আদায় করেছিল, এখন তাদের মঞ্চ ছেড়ে দিতে হবে। তারিকুল মজুমদারও কম যায় না। অথরিটিকে জানালে তারা সজীবকে মিথ্যে বলার জন্য ক্ষমা চাইতে বললে তারা ক্ষুব্ধ হয়। তুমুল মতবিরোধ এক পর্যায়ে হাতাহাতি, গুতোগুতি থেকে চেয়ার ভেঙে মারপিটে পৌঁছায়। স্টুডেন্টরাও ভয় দৌড় লাগায়। সজীবরা প্রস্তুতি নিয়েই এসেছিল। ক্রিকেট স্ট্যাম্প, হকস্টিক, রড, কাটারি বের করে তারিকুল মজুমদারের দলের উপর হামলা চালাতেই তারাও পালিয়ে যায়। তারিকুল মজুমদারের সাথে সজীবের বন্ধু প্রণবের গলাগলির সময়ে তারিকুল মজুমদারের এক ঘুষির জবাবে প্রণব নিচে পড়া রড হাতে নিয়ে দাঁড়িয়ে তারিকুল মজুমদারকে মারতে গেলেই একটা দুপাশে বেনি করা মাথা সেখানে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় ভড়কে যায় সবাই। এর মধ্যেই পুলিশের জিপের আওয়াজ, যে যেদিকে পারে পালায়। তারিকুল মজুমদার কিং কর্তব্য বিমূঢ়। সোমের ঝাঁকুনিতে সম্বিত ফিরেই আর দেরি না করে কোলে নিয়ে বাইরে ছুটতে থাকে। কলেজ এরিয়ায় নিকটস্থ কোনো ক্লিনিক বা ফার্মেসি খোলা ছিল না, কারণ দুপুরের সময় এগুলো প্রায় দিনই বন্ধ থাকে। রুমাল দিয়ে কপালের কাজটা চেপে ধরে গাড়ি নিয়ে সিটি কেয়ার সেন্টারের বাধ্য হয়ে যেতে হয়। কপালের আর ডান ভ্রু মাঝখানটাতে কেটেছিল, সেলাই পড়েছে 3টে, ব্লাড লস ও হয়েছে বেশ খানিক। এতটুকু ছোট শরীরটা কেন আজ এতগুলো মানুষের মাঝে ঢাল হয়ে দাঁড়ালো? একবার কি বুক কাঁপেনি? ভয় হয়নি? বাঁচাতে ওকে আসতে হবে কেন? সব প্রশ্নেরা এসে কেনতেই আটকে গেছে। উত্তরগুলো সেই মেয়েটির জন্যই তোলা থাকুক। রাতটাকে সংক্ষিপ্ত করতে দুটো স্লিপিং পিল পানি দিয়ে গিলে নেয় তারিকুল মজুমদার। চোখের পাতা বুজে যাবার ক্ষণে উচ্চারিত হলো, বাঁধনে কেন জড়াতে চাও তুমি? হালকা করে দাও। সমীর ওড়না এক পাশ হাওয়ায় উড়ছে, অন্য প্রান্ত চোখের পানি শোষণ করছে। খুব মনে পড়ছে আনন্দকে। শান্ত কালো ব্রণযুক্ত মুখের ঝাঁকড়া চুলের ছেলেটা যে সুমির দুনিয়াকে থমকে দিয়ে গেল। সে তো দূরে, বহু দূরে। সুমি কি করবে? কি উপায় মিলবে মুক্তি? প্রথম সমাধান হয়তো পালিয়ে যাওয়া, কিন্তু কাকে নিয়ে পালাবে? কার আশায় খেলাঘর বাঁধবে? যে কাপুরুষের মতো নিজে পালিয়েছে, না অবাক্ত অনুভূতি গলা টিপে মেরে মহান সেজেছে। কেন পারলে না আনন্দ? একবার, শুধু একবার সাহস করে সামনে আসতে, হাত দুটো আঁকড়ে ধরতে কেন পারোনি? তুমি জানে, সে নিজে অতি সাহসিক মানসিকতা নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে আনন্দের কাছে গেলেও আনন্দ ঠিক বুঝিয়ে সুঝিয়ে সুমিকে ঘরে ফেরত পাঠাবে। সুমি নিজে কি পারবে এ কাজ করতে? বংশের মুখে চুনকালি দেবার স্পর্ধা কেন স্বপ্নেও ভাবতে পারবে না। কিন্তু যে এক বুক যন্ত্রণা আজ ঘিরে ধরেছে তাকে, তার উপশম কিসে হবে? নীলকে নিয়েই কি সারা জীবন সুখের অভিনয় করে যেতে হবে? এ কেমন পরিহাস ভাগ্যের! যত ভাবা হয় ভাবনা বাড়ে। সবকিছুতেই পরিস্থিতি আর উপরওয়ালার হাতে ছেড়ে দিয়ে সুমি চোখের অশ্রুবিন্দু বিন্দু অশ্রুকেও ফেলার সুযোগ না দিয়ে মনকে কঠিন করে নেয়। কেউ বুঝবে না, জানবে না এই সুখী মুখের পিছনে কাহিনী। নিজের এতটুকু ত্যাগ যদি অন্যের সুখের কারণ হয়, তাহলে এমন হাজার থেকে ত্যাগী সুমি হবে। তবু বুকের কান্নারা জমে রইবে এক অপূর্ণ অসমাপ্ত গল্পের ভিড়ে। আনন্দ নিজের ভাড়া করা মেসের বিছানায় শুয়ে কতবার যে একটা নাম্বারের ওপর আঙুল স্পর্শ করাতে যেও পারছে না, তার ইয়াত্তা নেই। কি এক জড়তা ঘিরে ধরেছে, কি বা বলবে? তাও সেই মধুর সুরেলা স্বর একটা বার শোনার আকুলতা। ভালোবেসে এতই যদি কষ্ট, তাহলে ভালোবাসার মতো ভুল কেন করে সবাই? আনন্দ পারেনি এই উত্তর দিতে মনকে। বাকিদের মতোই যারা নীরবে নিভৃতে কাঁদে, গুমড়ে গুমড়ে মরে, তবুও দিন শেষে ব্যর্থ প্রেমিক। মিষ্টিকে নিষেধ করা হলেও মাতব্বরি করে কলেজে এসেছে। বিজয় কিন্তু করলেও পরে বাধা দেয়নি। বন্ধুদের মাঝে থাকলে মন ভালো থাকবে। সুস্থ হবার জন্য মানসিকভাবেও খুশি থাকা জরুরি। তারিকুল মজুমদার মিষ্টির ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে হাত নেড়ে ইশারায় ডাকে। বুকের ভেতর ছেদ করে ওঠে। এক রাতেই মেয়েটা কেমন কাবু হয়েছে। কপালের দিকটা ঈষৎ ফোলা, কপালে ব্যান্ডেজ সাদা কাপড়টাও তারিকুল মজুমদারের বুকে হুল ফোটাচ্ছে ক্রমাগত। অপেক্ষা করছিলেন? দেখুন, রীতিমতো যুদ্ধ করে এসেছি। এই, মন খারাপ নাকি আপনার? মন খারাপ হলে কিন্তু আয়ু কমে যায়। যত হাসবেন জীবন তত দীর্ঘ হবে। খুব ব্যথা?
মেডিসিন খাও তো, ডান কাত হয়ে ঘুমাবে, হ্যাঁ, আরাম পাবে। সবাই নিশ্চয়ই রেখে আছে আমার উপর, তাই না? তোমার অভিভাবক। নিন, আমি বাম বললাম আর আপনি ডান শুনলেন। হ্যাঁ, এত চিন্তা করলে তো মেন্টাল হবেন নিরামিষ। কাটলে তো ব্যথা হবেই, এতে এত দুঃখ করছেন কেন? যেখানে আমি নিজেই খুশিতে টক বগিয়ে বেড়াচ্ছি। আর শুনুন, রেগে আছে তো কি হয়েছে, আপনাকে ওরা ভালো চোখেও দেখছে। মূলত রাগের পরিমাণ আমার উপরেই বেশি। আমিও ঠিক একই কারণে রেগে আছি। কাল নিজের মাথাটাকে সস্তা মনে হয়েছিল নাকি, না সুপার স্ট্রং বার যে পেতে দিলে এতটা রিস্ক কেউ নেয়? হ্যাঁ, ওহো মিস্টার নিরামিষ, আপনারা সবাই মিলে আমাকে পাগল বানাবেন দেখছি। আচ্ছা, উত্তর চাই না তো শুনুন, আপনার কিছু হয়ে যাক তাও আমি উপস্থিত থাকতে আমি কখনো সহ্য করতে পারছিলাম না। হ্যাঁ, ভেবেছিলাম যে আঘাতটা নাও লাগতে পারে, বাট ওই লেগে গেল আর কি। আমি কে যে সহ্য করতে পারতে না? কেন? মানুষ, সবার ওপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমার মনুষ্যত্ব আমাকে ঠেলে নিয়ে গেছে আপনার কাছে। আরেকটা কারণ বলি, তা হলো আপনাকে আজকাল খুব আপন মনে হয়। জানি না কেন, হয়তো আমি নিজেই অতি সহজে আপন ভাবি। শত্রুকে আপন, কিন্তু এতে করে শত্রুটি যদি ঠকায় তোমাকে? যদি ঠকায় তাহলে বুঝবো আমি অসমর্থ তাকে আপন করতে। বালিকার পরিণত যুক্তি। ক্লাস আছে না? তবে তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকবে, কিন্তু আমিও যাব, সাথে ভয় নেই। শালা সচিবের ব্যবস্থা তো কালই করে দিয়েছি। গাল দেবেন না, এ কি অবস্থা, মেরেছেন? সেটা পিচ্ছিদের বলা যায় না, প্রাপ্ত মনস্কদের ব্যাপার স্যাপার, বুঝলে? প্লিজ শুনবো, আমি সব বুঝি, বলুন না প্লিজ। না শুনলে হবে না, কথাটা ঠিকই নিষিদ্ধ। কিছুতেই মেয়েদের আগ্রহ অতিমাত্রায়। মেয়েদের না, শুধু সবারই। এখন বলুন। তারিকুল মজুমদার সন্তর্পণে চারদিক দেখে কানের কাছে কান নিয়ে বলে, ড্রাগ আর মেলি কারবারে যুক্ত এই কেস খাইয়ে হাজতে পড়েছি। প্রণবকে শ্লীলতাহানির কেস, এক মেয়েকে টাকা খাইয়ে ভিকটিম সাজিয়েছি। মিষ্টির চোখ দইয়ের হাড়ির মতো বড় হলো। এবারে তো নির্ঘাত মাথা ঘুরিয়ে মরবি সে। আহারে, এখন কি হবে? দেখুন, যা হবার হয়েছে, তাকে মাফ করে ছাড়িয়ে আনুন। না জানি আরও কত মার খাবে। পরিবারের মানুষগুলোর অবস্থা ভাবুন তো একবার, এমন করবেন না। আচ্ছা, আসলে কি তারা এসবে জড়িত? বললাম না সাজানো, লাগতে আসার আগেই ওর ভাবা উচিত ছিল। শুরুটা আমি করিনি, আর এখনের যা প্রাপ্য তাই পাচ্ছে। ইচ্ছে তো গড়ছিল ওর নিজে হাতে মারব, কিন্তু সোম বাধা দিল। তবে চিন্তা নেই, যার আন্ডারে আছে সেও আমার বন্ধু। মূলধন সুদ সব ওই দিয়ে দেবে। আপনি যদি তাকে না ছাড়াবার ব্যবস্থা করেন তো আমি আর কখনো কথা বলবো না আপনার সাথে। মিষ্টি, এত উদারতা দেখাবার প্রয়োজন কি সেটাই আমি বুঝি না। ও এমনিতেই বহু দূর ছিল, ডানাটা ছেটে দিলাম। তো আপনারাও বা কম কি? আপনারা তো কম ওড়েন না মিস্টার। প্রথম দিন ভুলিনি এখনো। আর হ্যাঁ, যদি কথা না শোনেন অন্য ব্যবস্থা আমি নেব, তবে তা হবে আপনার বিরুদ্ধে। তারিকুল মজুমদার থমকে যায় এই স্বরে। এ কোন মিষ্টি? শান্ত দুষ্ট মেয়েটার এরূপ বড় অচেনা। শুনতে পেয়েও বুঝতে পারেননি না? বলছি, আমিও আপনার বিরুদ্ধে শ্লীলতাহানির কেস করব। আপনিও তখন জেলে বসে ওদের সাথে গলা জড়িয়ে থাকবেন। পারলে অসমাপ্ত ঘর্ষণটা সমাপ্ত করে নেবেন। কি বলছো তার মানে বোঝো? শ্লীলতাহানি? মিষ্টি, কিসের সাথে কি তুলনা করছো তুমি? এত অবশেষে নিজেকে সস্তা করো না, দহাই লাগে। সস্তা নয়, যেটা ভালো উপায় সেটাই বলেছি। রাজনীতিতে হাড্ডাহাড্ডি লড়াই থাকে, স্টুডেন্ট লাইফেও মারপিট অতি সাধারণ। তাই বলে আপনি মন গড়া কাহিনী সাজিয়ে একজন নিরপরাধকে ক্ষমতা জোরে পরাস্ত করবেন? মানব না এটা। হ্যাঁ, সে মিথ্যে বলেছে হয়তো, পারমিশনের কথাটা অহেতুক ধস্তাধস্তি গন্ডগোল পাকিয়েছে, আপনার উপর আঘাত এসেছে, সেটাও মানছি। এর জন্য তো অন্য কিছুও করা যায়, যেমন কলেজ অথরিটি বা কাউন্সিলের গুরুত্বপূর্ণ মিটিং বসিয়ে সচিবের পুরো দলকে বহিষ্কার করা বা অর্থদণ্ড, এসব তো করতেই পারেন। কিন্তু আপনি যা করছেন তা হলো বাবার ক্ষমতার অপব্যবহার।
তো সেদিক থেকে দেখতে গেলে আপনার অপরাধে তো কোনো অংশে লঘু নয় মিস্টার তারিকুল মজুমদার। মেয়েদের বেশি বোঝাটাকে আমি জাস্ট ঘৃণা করি। তুমি ক্লাস করতে এসেছো তাই করো, তারিকুল মজুমদারের রাস্তায় এসো না, জ্বলে যাবে মিস। আর হ্যাঁ, আমি কি করব কি না করব তা ভাবতেই মস্তিষ্কটাই এনাফ। এক আঙ্গুলে নিজের মাথা দেখায় তারিকুল মজুমদার। হার সে মানবে না। তাই তবে যদি অভিযোগ করি? হেসে বলে মিষ্টি। তবে শ্লীলতাহানির অভিযোগটাকে, ও সরি, মিথ্যে অভিযোগকে সত্যি করতে একটু বিলম্ব করব না। মাইন্ড ইট। দেখা যাক কে যেতে। ক্লাসে গেলাম। ও না বলে পারছি না, রেড শার্টে খোকাবাবু লাগছে। ঢুকতে পথে ফিরে এসে আবার তারিকুল মজুমদারের কানে বলে যায়, আমার ভাবনাটা ভুল প্রমাণ হওয়ায় নিজেকে বোকাই মনে হচ্ছে, বুঝলেন না তো? ওই যে আপনাকে আপন, ভালো মানুষ এসব ভাবার ভুলটা। তারিকুল মজুমদার এর পা আর চলে না। কি বলে গেল মিষ্টি? খুব চাইছে তারিকুল মজুমদার মিষ্টিকে ডেকে জিজ্ঞাসা করতে, কেন আপন ভেবেছিল। পারল না। তার আগেই সোম এসে তারিকুল মজুমদারকে টেনে ক্লাব রুমে নিয়ে যায়। হাঁটুর বয়সে পিচ্চির সাথে যাস ঝগড়া করতে, এই সব কি আঙ্কেল শুনলে? তোকে দেখছি ওই মেয়েটা ভালোই হাত করেছে। তুই ভাবতে পারিস কত বড় স্পর্ধা মামলা করবে, তাও আবার আমার এগেনস্টে, যেই কিনা ওর আঘাতের জন্য। সোম দেখে তারিকুল মজুমদার ওর সাথে যা হয়েছে তা হাতের বাইরে ছিল। সজীবকে এর জন্য শাস্তি করতে বারণ করছি না, তাও ভাব মিষ্টি ভুল বলেনি। জেলে ভরে দেওয়া ঠিক নয়। তো চোখের সামনে ঘুরে বেড়াবে এই দেখবো, কিছু বলবো না, মেরুদণ্ডহীন বলবে সবাই। আরে শোন, সজীবকে মিষ্টির কথা মতো বহিষ্কার করার আবেদন রাখা যায় উপর মহলে, এতে এই পথের কাটাও দূর হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তুই নেক্সট টাইম জয় পাবি। আর মিষ্টি যদি ওই মামলার টামলায় করে তো আঙ্কেলের কিছু করার থাকবে না, উল্টে সম্মান ডুববে তোদের। নারী ঘটিত কেস এমনিতেই ঝুঁকি ঝামেলা। আজ মিষ্টিকে দেখে মনে হয় না যে ও সেফ হুমকি দিচ্ছে। সো সজীবকে ছাড়তে বল। অবশেষে আমি পরাজিত হব। তারিকুল, এত জেদ করিস না। কাউন্সিল ইলেকশন আরেকবার জিততে আজকে এটা করাই মঙ্গল। যদি বন্ধু ভাই বলে ভাবিস তো যা বলি কর, ভালো ছাড়া খারাপ হবে না আশা করি। হ্যাঁ রে সোম। তারিকুল মজুমদার যদি নিজের মতের বিরুদ্ধে গিয়ে কারো সিদ্ধান্ত মাথা পেতে মেনে নেয় তো সে হলো সোম, অবগত সোম। তাই একটু আবেগী চাল চালল। ফোনে কাউকে তারিকুল মজুমদার নির্দেশ দেয় সজীব আর বাকিদের ছাড়তে। নে, কাজ শেষ। চলে যাবি না থাকবি? না, মিষ্টির সাথে প্রিন্সিপালের রুমে যাব। বেচারি নয়তো ভয় পাবে। আজকে মিষ্টির সাথে ভয় শব্দটা ঠিক মানাবে না রে ভাই। তেমন কিছু জিজ্ঞেসও করবে না। জানি, তাও তুই চাইলে চলে যেতে পারিস। রাতে মেসেজ করব, কটায় ক্লাবে আসবি। থাক তাহলে, টাটা। ও হ্যাঁ, মিস ভয়ঙ্কর হইতে সাবধান। মিষ্টি একা একা লাগছে ক্লাসে বসেও। তারা গতকালও আসেনি, আজও না। মিষ্টি এবার যার সাথে মেশে তাকে ছাড়া চলতে পারে না। শোভনাটা ভালো কিন্তু চাপা স্বভাবের। ছেলেদের দু একজনকে মিষ্টি চেনে এখন, তারাও কথা বলে। এর মধ্যে একটি ছেলে শিপন ক্লাসের ফাঁকে কি আর ব্রেঞ্চের পাশ কাটিয়ে যাওয়া কি হাবলার মতো তাকিয়ে থাকে। যেন মেয়ে দেখেনি এর আগে। আজকে তো পলকই ফেলছে না। ইচ্ছে করছে যে চোখে পেন্সিল উঠিয়ে দিই, নয়তো অ্যাসিড। খচ্চর একটা। চতুর্থ পিরিয়ডের মধ্যে মিষ্টির ডাক পড়ল। পিয়নের সাথে হেঁটে যেতেই কোথা থেকে তারিকুল মজুমদার পাশাপাশি হাঁটা শুরু করে। মিষ্টি হাসে মনে মনে। ও জানতো এই পুরুষটি ওর উপর রাগ পুষে রাখবেই না। কি পারলেন না তো মিস্টার নিরামিষ? কি না পারার কথা বলছো? দুটো, এক সজীবদের জেলে রাখা, আর দুই এই আমার থেকে দূরে থাকা। ভেবো না তোমার ইচ্ছে রেখেছি গুপ্ত রহস্যের পেছনে ম্যাম। আর দূরে থাকা, কবে কাছে ছিলাম এমন বলছে যেন কি এক মধুর সম্পর্ক। সম্পর্ক না থাকলেও ভালোই মিশতাম, কিন্তু সব সম্পর্কের নাম হয় না। কি জানি। জামার কলার ঠিক করে নেয় তারিকুল মজুমদার। দুজনেই আর কথা বলে না, শুধু চুপি সরেই তারিকুল মজুমদার মনে সেই নামহীন সম্পর্কের নাম খুঁজে বেড়ায়।
নীল গভীর চিন্তামগ্ন হয়ে সুমির মেসেজের রিপ্লাই করছে। সুমিকে প্রথম থেকেই শান্তশিষ্ট স্বভাবের জন্য পছন্দ হয়েছিল। ফোন আলাপেও যথেষ্ট ছোট উত্তরে চুপ করে যায়। ফিরতি কোনো প্রশ্ন বা আগ্রহ সে প্রকাশ করে না। নীলের সম্পর্কে আজ অনেক কিছুই জিজ্ঞাসা করেছে, তবে অবশ্যই এটা সীমা রেখে। এটা কি লজ্জা নাকি চিরাচরিত বৈশিষ্ট্য? না, নিমরাজি বিয়েতে বিদ্যুৎ তরঙ্গের মতো খেলে যাওয়া প্রশ্নটি টাইপ করে অপর পক্ষে পাঠিয়ে নীরব থাকে সে। আগে কেন মাথায় আসেনি? সত্যিই বোকা নীল, কিন্তু নীলকে শান্তি দিয়ে সুমি লিখছে, আমি মন থেকে রাজি। আমি পরিবারের সিদ্ধান্তে এগিয়েছি। এভাবে বিভ্রান্ত না করার অনুরোধ করছি। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নীল হার্ট সাইন সেন্ড করে। প্রিন্সিপাল মিষ্টিকে শরীরের সুস্থতা কুশলাদি জানতে চাওয়া বাদে বিশেষ কিছু বলেনি, তবে মিষ্টির ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে। আরও বিষয়ে জানতে চাইলেও তারিকুল মজুমদারের ঠান্ডা চাহনি প্রিন্সিপালের ঠোঁট একটু কমই নড়াচড়া করছে। মিষ্টি আন্দাজ করেই রেখেছিল, সব শিক্ষক না হলেও প্রিন্সিপাল নিজের কৌতূহল মেটানোর ইচ্ছেতে বা দায়িত্বের কারণে জানতেই চাইবে স্বেচ্ছায় আঘাতপ্রাপ্ত কেন হলো। সেসব যখনই না হলো তো খুশি ছাড়া অখুশি নয়। মিষ্টি একই উত্তর জনে জনে কতবার দেওয়া যায়। ছুটির সময় আচমকা মিষ্টির হাতে একটা কাগজ দিয়ে যায় শিপন। দেরি না করে হাঁটতে হাঁটতেই পড়া শুরু করে। আর আরও একবার মিষ্টিকে চমকি দিয়ে তারিকুল মজুমদার এসে ছো মেরে কাগজটা নিজের মুঠোবন্দি করে ফেলে। তারিকুল মজুমদার কিছুটা পরেই রাগী মুখে মিষ্টিকে জেরা করে, চিঠি পড়তে খুব ভালো লাগে না? হাসির ঠেলায় তো ভাবছিলাম দাঁত ছুটে কপালে না উঠে যায়। কি রোম্যান্টিক। তা কে দিল? যে পছন্দ করে সে দিল। দাঁত কপালে উঠুক বা খুলে হাতে আসুক, তাতে আপনার কি? হাসাও যাবে না নাকি? নিজে তো মনে হয় কোনোদিন প্রেমপত্রও পাননি, তাই অন্যকে দেখলে আহারা দিতে ভোগেন। আমি অ্যান্টিলেটার সংস্থার হেড, এসব দেখলেই প্রতিবাদ করি। পাইনি কি পেয়েছি সার্চ করে নিয়ে দেখো, বুঝে যাবে। দেখবো দেখবো। তা রেজিস্টার পেপারে উল্লেখ আছে নাকি? আর না জানি কত সদস্য সংস্থার হেড মিস্টার নিরামিষ। তো আপনি এক কাজ করুন, আমার দাঁত ছোটা থাকাতে আপনি না হয় পড়ে শোনান। অকালে দাঁত পড়লে কোন সুপুত্র এই ফোকলাকে বিয়ে করে উদ্ধারের মতো মহান কর্তব্য পালন করবে? ইউ অসহ্য কর্মে। কাগজটাকে ছিঁড়ে ফুঁড়ে ফেলে গরম চোখে তারিকুল মজুমদার নেমে যায় নিচে। মিষ্টি কাগজের টুকরোগুলোকে একবার দেখে নিয়ে গালে হাত ছুঁয়ে বলে, শিপনের হৃদয়ের একাংশও ছিঁড়ে গেল। আহারে। আরে তুমি ভাবছি এসো, অনেক এসো। কিছু, হিসাব মিলছে না দেখো, তো। দাঁড়িয়ে আছে, এসো। সোম দেখ, ভালো। আপনি আর বাড়ির সবাই? এই চিমটি কাটছিস কেন? সমস্যা কি? আমি জানি তুমি আসবে না রে, ভাঙবে না রে ভুল। তবু অপেক্ষাতে থাকি, জানি ভাঙবে ভুল। আমি জানি তুমি আসবে না রে, ভাঙবে না রে ভুল। তবু অপেক্ষাতে থাকি, জানি ভাঙবে ভুল। আমি জানি তুমি আসবে না রে, ভাঙবে না রে ভুল। তবু অপেক্ষাতে থাকি, জানি ভাঙবে ভুল। ভুলে যেতে পারো তুমি, আমি ভুলি নাই। ভুলে যেতে পারো তুমি, আমি ভুলি নাই। কষ্ট আমার হয় রে একা, তোর মনেতে নাই। কষ্ট আমার হয় রে একা, তোর মনেতে নাই। আমি জানি তুমি আসবে না রে, ভাঙবে না রে ভুল। তবু অপেক্ষাতে থাকি, জানি ভাঙবে ভুল।
আমি জানি তুমি আসবে না রে, ভাঙবে না রে ভুল, তবু অপেক্ষাতে থাকি, জানি ভাঙবে ভুল।